আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় এই বিষয়টাকে ডিটেইলস ব্রেকডাউন করার চেষ্টা করব। যদি এই বিষয়ে তোমাদের আগে থেকেই কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো শুরু করা যাক। প্রথমেই আমি সমতল দর্পণের চিত্রটাকে নিব। ধরো এটা একটা সমতল দর্পণ এবং কল্পনা করো এই দর্পণের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ধরো এই লোকটা দর্পণের সামনে দাঁড়িয়ে আছে। এবার এই চিত্রটা তো 2Dতে আছে। কল্পনা করো এই চিত্রটা হলো অনেকগুলো পয়েন্টের সমষ্টি এবং আমরা ওই অনেকগুলো পয়েন্ট থেকে 3টা পয়েন্ট কল্পনা করব। ধরো এই জায়গায় একটা পয়েন্ট নিলাম নিচের দিকে, তারপর মাঝখানে এই জায়গায় একটা পয়েন্ট নিলাম জাস্ট বোঝার সুবিধার্থে। এরপর এই জায়গায় একটা পয়েন্ট নিলাম। এবার পয়েন্টগুলোর একটা নাম দিই। ধরো এই পয়েন্টের নাম দিলাম আমি পা। তারপর এখানে যে পয়েন্ট আছে আমি এই পয়েন্টের নাম দিলাম কাপড়। পয়েন্টের নাম দিচ্ছি আসলে বোঝার জন্য, যদিও বা হাস্যকর মনে হতে পারে। তারপর এই পয়েন্টের নাম দিলাম আমরা চোখ। ওকে, এবার যা ঘটে, এই ধরো এই পয়েন্ট থেকে একটা আলোক রশ্মি গিয়ে এই দর্পণের উপর পড়লো। এবার যা হবে, এই দর্পণ থেকে আলোক রশ্মিটা আপাতিত হয়ে যখন তোমার চোখে পড়বে তখন তুমি এই পয়েন্টের একটা প্রতিবিম্ব দর্পণের পেছনে দেখতে পাবা। কিভাবে একটু দেখো। ধরো এই দর্পণ থেকে একটা আলোক রশ্মি দর্পণে আপাতিত হয়েছে। এবার এই আপাতিত আলোক রশ্মিটা আপাতন কোণের অর্থাৎ প্রতিফলন নিয়ম মেনে যখন তোমার চোখে গিয়ে পড়বে তখন তুমি এই জায়গায় দর্পণ থেকে সমদূরত্বে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই দূরত্বটা যতটুকু আর এই জায়গা থেকে এই দূরত্বটাও সেম, এই সেম দূরত্বে এই জায়গায় এই পায়ের একটা প্রতিবিম্ব দেখতে পাবা। এটা হচ্ছে পায়ের প্রতিবিম্ব। এবার এই সেম ভাবে এই পয়েন্টের প্রতিবিম্বটা যেভাবে তৈরি হয়েছে এই সেম ভাবে কাপড় আর চোখের প্রতিবিম্বটাও তৈরি হবে। দেখো কিভাবে। সেম ভাবে ধরো এখান থেকে একটা আলোক রশ্মি কাপড় থেকে দর্পণের উপর গিয়ে পড়লো। এবার দর্পণ থেকে আলোক রশ্মিটা প্রতিফলিত হয়ে যখন তোমার চোখে যাবে তখন তুমি দর্পণ থেকে সমদূরত্বে তবে এই জায়গায় একটা কাপড়ের প্রতিবিম্ব দেখতে পাবা। কাপড়ের প্রতিবিম্ব বোঝার সুবিধার্থে। সেম ভাবে এবার চোখের ক্ষেত্রে করবে, তবে চোখের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণে আপাতিত হয়ে 90 ডিগ্রি কোণে প্রতিফলিত হবে, অর্থাৎ একটা সোজাসুজি আমরা আলোক রশ্মি পাবো। 90 ডিগ্রি কোণে আপাতিত হয়ে আবার 90 ডিগ্রি কোণে একই পথে প্রতিফলিত হবে, ফলে একদম সোজা সোজা এই বরাবর ধরো এই জায়গায় নিয়ে আমরা একটা চোখের প্রতিবিম্ব পাবো। এবার আমি তো আগেই বলছি তোমাদেরকে পুরো চিত্রটাকে একটা 2D-তে অনেকগুলো পয়েন্টের সমষ্টি কল্পনা করতে। তো যা হবে, আমরা যদি এই পুরো চিত্রটাকে অনেকগুলো পয়েন্টের সমষ্টি কল্পনা করি তাহলে এখানে যদি একটা পয়েন্ট কল্পনা করি তাহলে এই পয়েন্টের জন্য এই জায়গায় একটা প্রতিবিম্ব তৈরি হবে। আবার একইভাবে আমি যদি এখানে একটা পয়েন্ট কল্পনা করি এটার জন্য এই জায়গায় একটা পয়েন্ট তৈরি হবে। এভাবে অনেকগুলা, অর্থাৎ এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টের জন্য এখানে একটা পয়েন্টের প্রতিবিম্ব তৈরি হবে এবং সবগুলো পয়েন্ট মিলে এই পুরো শরীরের প্রতিবিম্বটা তৈরি করবে। তো আমি এখান থেকে আরেকটা পয়েন্ট কল্পনা করে এখানে বসাই দিই। ওকে, এবার আমি এগুলোকে কানেক্ট করে প্রতিবিম্ব করব। এই তো আমাদের পুরো শরীরের প্রতিবিম্বটা আমরা পেয়ে গেছি। তো মূলত এভাবেই সমতল দর্পণে প্রতিবিম্ব গঠিত হয়। আশা করি তোমরা বুঝছো। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।